হ্যালো 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 মাইক্রো টেস্টিং 1 2 3। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? বের হয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে অলিপুর থেকে। এখন আমি এটা হচ্ছে গিয়ে জায়গাটার নামটা আশেপাশে তো বোঝা যাচ্ছে না, তো যাই হোক আমি হচ্ছে গিয়ে রতনপুরের কাছাকাছি আছি। তো এভারেজ একটা স্পিডে টাইনা যাচ্ছি রাস্তার কন্ডিশন বুঝে, 90 100, কোনো সময় 70, কোনো সময় 80। তো যেটা আমি আসলে কমফোর্ট ফিল করতেছি, যখন যেখানে স্পিড উঠানো দরকার সেখানে উঠাচ্ছি, আর যেখানে প্রয়োজন নাই সেখানে উঠাচ্ছি না। তো যারা এই রাস্তা দিয়ে চলাচল করেন সবাই জানেন যে রাস্তাটার কি কন্ডিশন। প্রচুর পরিমাণে কাজ চলতেছে, এই ভাঙা চূড়া ক্যামেরা তত একটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটু পর পর ছোট 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 ধাক্কা খাওয়া লাগতেছে। দেখছেন এই যে আমার হাতের বাম পাশে ডান পাশে বালু টালু ফালাইয়া ভাই পুরো অস্থির করে ফেলছে। হ্যাঁ, সব থেকে বেশি ভয় লাগে এই রাস্তাটার ভিতরে। মনে করেন যে কিছু অটো ফটো আছে, এরা যা করে মাঝে মধ্যে হুট করে ঘুরে জায়গা। এই অটো বলতে হচ্ছে গিয়ে টেসলা। তো টেসলাগুলোর জন্য খুবই বিপদ। স্পিড একটু কত 102 1 চলতেছে, যাকে একটু কন্ট্রোল করার রিস্ক হয়ে যায়, কারণ হুটহাট করে গাড়ি চলে আসে, তো একটা ঝামেলা। তো এখন যেটা হচ্ছে এই যে দেখ, এই এই যে এই সেই অটোটা রে, মানে কি একটা কাম করছিল দেখছেন, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না। এই অটোগুলাই রাস্তার মাঝখানে হুট করে ঢুকে যায় ডানে, ও খেয়ালও করে না আমি যে ওরা হর্ন দিলাম, ও খেয়ালও করে নাই যে এই অবস্থা। ডানে নতুন একটা কিছুক্ষণ একটা হোটেল খুলেছে, এই হচ্ছে আমাদের রতনপুর যে ব্রিজটা, এটা দিয়ে আবার ডানের যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটাই যে এটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে একদম সরাইল বিশ্ব রোড উঠা যায়। তো একটু সময় লাগে। তো হাইওয়েতে চলতে গেলে আসলে কিছু ব্যাপার এটা ফলো করা লাগে, সেটা হচ্ছে যে আপনার লুকিং গ্লাসটা, এটা একটা ফ্যাক্ট। কিছু কিছু সাবরি বাইকার আছে যাদের লুকিং গ্লাস থাকে না, হ্যাঁ, তো তারা আসলে অ্যাক্সিডেন্টের করে, কম বেশি করে। কিন্তু লুকিং গ্লাস থাকলে যেটা সুবিধা হয়, আপনি একটু পরপর পিছনে খেয়াল রাখতে পারবেন কে আসলো কে গেল। তো এটা আপনাদের জন্য একটা বেনিফিট। আমিও আর যাই হোক ভাই এই সাপ্লিগিরিটা করি না, লুকিং গ্লাসটা কন্টিনিউ অন রেখেই দিই, চালাই রাখি। এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ, একটু পর ঝুঁকুমুকু ঝুঁকুমুকু চলতেছে, ধাক্কা খাওয়া লাগতেছে। অবস্থা আসলেই খুবই 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 জঘন্য। ঢাকা সিলেট হাইওয়ে ভাই কী যে বলবো। কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া যে একটা জ্যাম গেছে, যদিও এখন নাই, এখন জ্যাম ট্যাম গেছে। ক্যামেরাতে আসলে এই ভাঙাচুরাগুলো বোঝা যাইতেছে কিনা জানি না। তো যাই হোক, তো এখন যেটা হচ্ছে যে রিস্ক নেওয়া যাবে না, যদি আমি এখানে একটা রিস্ক নিয়ে নিব। এই যে দেখেন, সে নিজেও রিস্ক নিল, আমার রিস্কে ফেলাইলো। গাড়ি তো সামনে নাই, যাই পিছে পিছে যাই, সামনে বড় কোনো গাড়ি নাই, সাইড দেয় না। দেখেন সাইড দিয়ে আমি চলে যাই, তুই তো ওভারটেক করতে পারবি না, আমাকে ওভারটেক করতে হবে। হ্যাঁ, চলে গেলাম এ ফাঁকে ফুঁকে দিয়ে। কিছু কিছু প্রাইভেট কার আছে এরকম করে, আটকায় রেখে একটু শান্তি পায়, মজা পায়, বাইকারদের সাথে একটু মজা টজা লয়। কিন্তু যখন আপনি হাইওয়েতে চলবেন, বাস যার হচ্ছে কোচের যে বাসগুলো আছে, ওগুলাকে যদি আপনি সিগন্যাল দেন, তাহলে ওরা মনে করেন যে সাইড দিয়ে দেয় ওরা। তো আমার বাঁ পাশে একটা ট্রাক, সে চিটপটাং হয়ে বালুর মধ্যে নামাই দিছে। মেবি ট্রাকের যে ড্রাইভার ছিল ভদ্রলোক মনে হয় কিছু খেয়েছে। এই যে দেখেন কি একটা অবস্থা, পুলিশের গাড়ি আসছে নেওয়ার জন্য। যাই হোক, তো আসলে হাইওয়েতে চলাচল করতে গেলে অবশ্যই লুকিং গ্লাস লাগবে, লুকিং গ্লাসে ফলো রাখবেন, তারপর ভালো একটা হর্ন ইউজ করবেন। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে যত দূরেই মানুষ দেখেন না কেন, দেখেন যদি দাঁড়াই আছে তারপর হর্ন দিবেন, দৃষ্টি আকর্ষণ যাকে বলে দৃষ্টি আকর্ষণ করবেন। আর অটোগুলো যেগুলো আছে ওদেরকে দেখলেই তো মনে করেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া শুরু করে দিবেন। হ্যাঁ, আর অবশ্যই অবশ্যই সাবধানে রাইড করবেন।